সূরাতুল আনআমের 162 নম্বর এবং 163 নম্বর আয়াত নবীর মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, দেখেন এতটুকু শেষ নয়, আমার নামাজ, আমার কুরবানি, আমরা কিন্তু মনে করি এগুলো ইবাদত। এরপরে আল্লাহ বলছেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নবী বলুন, এদেরকেও শিখান, আমার জীবন, আমার মওত। জীবন মানে কি? যেদিন দুনিয়াতে এসেছি সেদিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই গোটা সময়টার নাম কি? জীবন। এই জীবন আল্লাহ শিখাচ্ছেন, এই জীবন শয়তান, তাগুত, আল্লাহর হুকুম আর আনুগত্যের বাইরে নয়। নবী আপনি এবং আপনার উম্মত সবাইকে ঘোষণা দেওয়ান, আমার গোটা জীবন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিতাড়িত মরদুদ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে, আর তোমার রবের আদেশ হয়েছে এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র তাকে ছাড়া আর অন্য কারো ইবাদত করবে না। এই আদেশটা কার? তাফসীরে এসেছে এখানে কদা শব্দটি দ্বারা আমর ফায়সালা হয়েছে, আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে, এটা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর তোমার রবের পক্ষ থেকে আদেশ এসেছে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তাকে ছাড়া অন্য আর কারো ইবাদত করবে না। ইবাদত একমাত্র যার করতে হবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার ইবাদতে অন্য কাউকে শরীক করো না, কারণ আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তিনি হচ্ছেন এক, তার সাথে কোনো শরীক নাই। এজন্য আল্লাহ বলেছেন একমাত্র, কেবলমাত্র ইবাদত যার করতে হবে তিনি কে? অন্যদিকে মনোযোগী হয়ে না, আলোচনা শুরু করে দিচ্ছেন। আল্লাহ বলছেন একমাত্র আমার গোলামি করো। প্রশ্ন হচ্ছে, কেন আমরা আল্লাহর গোলামি করব? আল্লাহর গোলামির প্রয়োজনীয়তা কি? কেন, কোন কারণে করব? মৌলিকভাবে সংক্ষেপে বলতে গেলে 3টি কারণে মানুষকে অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে। কয়টা কারণে? 3টি কারণে অবশ্যই মানুষকে আল্লাহর গোলামি করতেই হবে। তার প্রধান কারণ হলো, প্রথম কারণ হলো, এটা হচ্ছে বান্দার উপরে, মানুষের উপরে আল্লাহর হক, যে মানুষ আল্লাহর ইবাদত করবে। কারণ মানুষের স্রষ্টা যিনি, মানুষকে যিনি সুন্দর সুরত দিয়ে তো সুন্দর করে বানিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। তিনি যেহেতু সকল সৃষ্টির স্রষ্টা, তিনি মানুষের স্রষ্টা, এই জন্য এই মানুষের উপর আল্লাহর হক হলো এই মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে।
বুখারী শরীফে হাদিস এসেছে আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন قال كنت ردف النبي আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার তিনি বলছেন আমি আল্লাহর নবীর পেছনে একটি গাধার উপরে ছিলাম গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম আল্লাহর নবী আমাকে ডেকে বললেন ইয়া মুআদ হে মুআজ হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ আচ্ছা মুআজ তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহর নবী তখন বললেন মুআজ রে শোনো ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ বান্দার উপরে আল্লাহর হক হলো যে বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে আর অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আর আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ শিরক করে না এই রকম ব্যক্তিকে কখনো তিনি আযাব দিবেন না সুবহানাল্লাহ শিরকের গুনাহ হলো সবচাইতে বড় কবিরা গুনাহ যদি শিরকের গুনাহে মত্ত থেকে কেউ দুনিয়া থেকে চলে যায় তার জন্য জান্নাতকে যিনি হারাম করে দিবেন তিনি কে এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন আর জাহান্নামকে তার জন্য অবধারিত করে দিয়েছেন শিরকের আরেকটা কুফল হলো এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় এবং এদের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আমাদের উপরে আল্লাহর হক হলো আমরা কেবলমাত্র ইবাদত করব কার কারণ আমাকে আপনাকে বানিয়েছেন কে আরো আস্তে বলেন আমাকে আপনাকে বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন এজন্য আল্লাহর ইবাদত করব আল্লাহ এজন্য এটা কোরআনের শুরুতে শিখিয়ে দিয়েছেন পড়ো আল্লাহ শিখিয়ে দিলেন বান্দারে এভাবে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা একমাত্র আপনার ইবাদত করি আর সাহায্য চাই কার কাছে নাকি মাজারে টাজারে যান আপনারা চিটাগাংয়ে কিন্তু মাজার আছে আর বাংলাদেশে এমন এমন মাজার আছে আপনি শুনলে হাসবেন এগুলা গুগল শরীফে সার্চ করবেন দেখবেন আমার সব কথা মিলবে গেদাশা খেতাশা বুদাইশা টাকিশা ল্যাংটাশা তালা বাবা পাগলা বাবা ডাইল চাল বাবাও আছে যেগুলা বলছি একটাও মিস নাই সব গুগলে মিলায় দেখবেন সব আছে এমনকি গত 2 বছর আগে আমি ওই যে ফরিদপুরের পাশে রাজবাড়ি ওদিক দিয়ে যাচ্ছি দেখি বিরাট বড় সাইনবোর্ড সেখানে লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ আমি চিন্তা করলাম এত আশ্চর্যজনক নাম একটু ছবি তুলি এটা ছবি তুলে ফেসবুকে আমি আমার পেজে পোস্ট করে ক্যাপশন লিখেছি আমি বাংলাদেশে এক জায়গায় জামাই পাগল বাবার দরবার পেয়েছি জানি না বাংলাদেশে বউ পাগল কোনো দরবার টরবার আছে কিনা 5 মিনিট যেতে না যেতেই ওই যে মুন্সিগঞ্জ জেলা আছে না মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই কমেন্ট করে ছবি সহ লিখেছে কয় হুজুর আছে তো আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে কি আজীব দেশে বাস করি আমরা এরকম হাবিজাবি মাজার আছে না নাই অনেক মানুষ আছে মাজারে গিয়ে সাজদা দিয়ে মাজারে শুয়ে থাকা লোকটার কাছে চেয়ে তার ঈমানকে সে ধ্বংস করে দেয় চাইতে হয় একমাত্র কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় ঈমান ঠিক করতে হবে কেন আল্লাহর ইবাদত করতে হবে 1 নাম্বার পয়েন্ট বলেছি এটা হলো মানুষের উপরে কার হক হক মানে কি অধিকার হক মানে হলো নাম্বার 2 নাম্বার কেন মানুষ আল্লাহর গোলামি করবে 2 নাম্বার কারণ হলো এটা হচ্ছে মানুষকে সৃষ্টির উদ্দেশ্য মানুষকে সৃষ্টির উদ্দেশ্যই হলো মানুষ ইবাদত করবে কার কোরআনে কারীমের
51 নম্বর সূরা সূরাতুয যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ এর জন্য বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন I didn't create the jinkind and mankind except my worship. জিন আর মানব জাতিকে আমার গোলামি আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য আল্লাহ আয়াতে বলেছেন মানুষ একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? মানুষ কেন আল্লাহর ইবাদত করবে? 3 নম্বর কারণ হলো এটা হচ্ছে আমরুল্লাহ, এটা আল্লাহর অর্ডার, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু আমরের সিগা আল্লাহ বলেছেন ইবাদত করো, এটা আদেশ। কার ইবাদত? রাব্বাকুম, তোমাদের রবের। এবার পুরুষ মানুষের মতো গলার আওয়াজটা বড় করে বলেন তো দেখি আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ আদেশ করছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন আল্লাহর ইবাদত করতে হবে? কারণ এটা আল্লাহর হুকুম। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ এভাবে আদেশ দিয়েছেন। আর আল্লাহর এই আদেশগুলো আমরা কেমনে পেলাম? যুগে যুগে আল্লাহ তাআলা তার এই বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে তিনি পয়গাম্বার পাঠিয়েছেন। বলেন তো দেখি সকল নবী রাসূলরা তাদের গোলামির দাওয়াত দিয়েছেন না আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন? আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? আমরা আল্লাহর গোলাম আর নবীর উম্মত, আমরা নবীর অনুসারী। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো মিল ছিল না, ভিন্নতা ছিল না। সকল নবী এবং রাসূলদের দাওয়াতি সম্ভাষণ একরকম ছিল, সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। এজন্য কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি, সকলেই বলেছেন আন ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কার? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন ও নবী, আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সকল রাসূলদের কাছে আমি একই রকমের ওহী বা নির্দেশ পাঠিয়েছি। সকলকেই বলেছি আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ব্যতীত আর কোনো উপাস্য নাই, এজন্য একমাত্র ইবাদত করো কার? আরো জোরে বলেন কার? আজকে যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আমরা শুরু করলাম, এই আয়াতেও আল্লাহ একই কথা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে তিনি ছাড়া আর কারো ইবাদত করা। পিছনের ভাইরা ঘুমাই গেছেন নাকি? এবার আসেন, ইবাদত 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 শুনতেছেন অনেকক্ষণ ধরে। এখন প্রশ্ন হলো মা ইবাদাহ, হোয়াটস দ্য মিনিং অফ ইবাদাহ? ইবাদত বলতে আপনি কি বুঝেন? ইবাদত শব্দের অর্থ কি? মনোযোগ আছে আপনাদের? আপনারা তো মানুষকে নসিহত করেন না, সবাই কিন্তু ওয়াইজ। এখানে
আপনারা তো বলেন এই ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করিস, বিপদে যাইস না। এই যে নসিহত করলেন ইবাদত করিস, ইবাদত বলতে আপনি কি বুঝেন? ইবাদত মানে কি? ইবাদাহ, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা তো আরবি শব্দ, এটার বাংলা কি বলেন তো? ইবাদত অর্থ কি? হ্যাঁ, অনেকগুলো অর্থ আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্থ এখনো হয় নাই। আমাদের দেশে বেশ কিছু শব্দের অপব্যাখ্যা হয়েছে। যেমন বলেন তো দিন শব্দের অর্থ কি? দিন শব্দের এদিক থেকে একজন বলেছে দিনাজপুর যে শিক্ষা দীক্ষার নগরী, এটা প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বলে দিন অর্থ ধর্ম, এটা ভুল। এখানে আলেমরা বসে আছেন, কামুস, অভিধান, ডিকশনারি খুললে দেখবেন আমি উলামাদেরকে সাক্ষ্য রেখে বলছি দিন শব্দের অর্থ ধর্ম নয়। তো দিন শব্দের অর্থ যদি ধর্ম হয় দেখি এটার অর্থ করেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন আসছে না? তো এটা অর্থ কি? দিন শব্দের অর্থ বিচার দিবস। এখন দিন অর্থ একটা না, কোরআনে দিন শব্দের প্রায় 20-এর অধিক অর্থ আছে। 20-এর অধিক, অনেক অর্থ আছে। এটি ব্যাপক অর্থবোধক শব্দ, কিন্তু দিন শব্দের মৌলিক অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন মানে ধর্ম নয়। গাজউল ফিকরি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ চলছে পৃথিবীতে, এটা হলো তলোয়ারের চাইতে আরো ভয়াবহ যুদ্ধ। কি বুঝে ঠিক বলছেন আমি জানি না। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হলো সেটা যে তলোয়ার দিয়ে যুদ্ধ না করে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, অপসংস্কৃতি একটা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে সর্বনাশ করে ফেলা। এটা বাংলাদেশে চলছে, এটা বাংলাদেশে চলছে। যেমন কেমনে চলছে, আমার দেশেরই এক ক্লাসের পাঠ্য বইয়ে লেখা আছে বাংলাদেশে 4 ধর্মের মানুষ বাস করে। বাংলাদেশের প্রধান 4টি ধর্ম হলো, বাংলাদেশে প্রধান 4টি ধর্ম রয়েছে, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান। যারা বাংলা শিক্ষিত মানুষ আপনারা বলবেন হুজুর এখানে অসুবিধাটা কি হয়েছে? ঠিকই তো আছে, এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধটা আপনি বুঝেন নাই এখনো। এই কথাটা এইভাবে বলা উচিত হয় নাই, বলা উচিত ছিল বাংলাদেশে 4 ধর্মের মানুষ বাস করে, কিন্তু এখানে সংখ্যানুপাতের দিক থেকে প্রধান ধর্ম হলো ইসলাম, অতঃপর হিন্দু, অতঃপর খ্রিস্টান, অতঃপর বৌদ্ধ। না বলে কথাটা বলছে কিরকম দেখছেন? শুধু তাই না, আগে হিন্দু যে বলছে তা না, আবার আরেক কথা বলছে প্রধান 4টি ধর্ম। ওগুলো কি প্রধান? জোরে বলেন, ওগুলো কি প্রধান? দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে কি? যা কোনো বিষয় ধারণ করে, যেমন পানির ধর্ম ভিজিয়ে দেওয়া, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। ইসলাম এই শব্দের অপব্যাখ্যা হয়েছে। কই ইসলাম অর্থ শান্তি। কোথায় পেয়েছেন আপনি? ইসলাম শব্দের মাদ্দা সিলমুন মানে শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? এটা কোরআন শরীফেই ব্যাখ্যা আছে। আল্লাহ জাতির পিতা, জাতির পিতা কে? এটাও কইতে পারলেন না। জোর করে জাতির ঘাড়ে কি জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন কোরআনে? ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি আসলিম, আত্মসমর্পণ করো। তিনি সাথে সাথে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হয় কার কাছে? ঠিক এমনি ভাবে এই যে ইবাদত শব্দের মূল একটা অর্থ আছে, অভিধান খুলেন অনেকগুলো অর্থ পাবেন। আল ইবাদা ইয়ানি আত-তাআ, আদ-দিল্লু, আল খুদুউ ওয়াল ইনকিয়াদ। ইবাদত মানে হচ্ছে নতজানু হওয়া, নত হয়ে যাওয়া, বিনয়ী হয়ে যাওয়া, আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। সংক্ষিপ্ত এক শব্দে যদি ইবাদতের অর্থ বলি, ইবাদত শব্দের এক শব্দের অর্থ হলো আনুগত্য। কথা বুঝলে একদম পিছন দিক থেকে যেন আওয়াজ আসে, জুড়ে বলেন ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, আর ইবাদতের ভিত্তি হলো আনুগত্য। ইবাদতের ভিত্তি কি? আনুগত্য। এখন ইবাদত মানে বুঝেন, আল্লাহ বলেছেন আমি ছাড়া কারো ইবাদত করবে। তো ইবাদত মানে কি বুঝলাম? জোরে বলেন ইবাদত মানে কি?
আনুগত্য। এই আনুগত্যটা আগে হবে কার? রসুলের এবং আল্লাহর রসুলের, এই দুইজনের আনুগত্য হবে। এবার আসেন, আমরা ইবাদত বলতে কি বুঝছি? আমরা ইবাদত বলতে মনে করি 5 ওয়াক্তের নামাজ একটা ইবাদত, রমজান মাসের রোজা ইবাদত, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া ইবাদত, সামর্থ্য থাকলে হজ করা ইবাদত, সামর্থ্য থাকলে মাহফিলে 50,000 টাকা কিছু দান দেওয়া, কিছু দান সৎকা করা ইবাদত। ঠিক আছে, আপনাদের বুঝ, এগুলো সবই ইবাদত, কিন্তু শুধুমাত্র এগুলার নামই ইবাদত নয়। এগুলা সবই ইবাদত, কিন্তু এগুলোই শুধু ইবাদত না, এগুলোর বাহিরেও আপনি দৈনন্দিন যে 24 ঘন্টা সময় কাটান, ওই 24 ঘন্টা আল্লাহ এবং রসুলের আনুগত্য মোতাবেক কাটানোর নাম হলো। এখন আপনি যদি বলেন শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত ইবাদত, তাহলে আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করছি, বলেন তো 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আদায়ে যে সময় ব্যয় হয়, এই সময়কে একসাথে করলে আনুমানিক কত সময় লাগতে পারে? 1 ঘন্টা। তো যদি শুধুমাত্র নামাজের নাম ইবাদত হয়, তো 1 ঘন্টা না হয় আপনি নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করলেন, নামাজের বাইরে এখনো বাকি আছে কয় ঘন্টা? ওই 23 ঘন্টা আনুগত্য হবে কার? এত আস্তে বললেন কেন? আনুগত্য হবে কার? এই আনুগত্যটা কেমনে হবে? আমি নামাজ থেকে বের হলাম, আমি ব্যবসা করব, কার হুকুম মেনে? এই যে আমি আল্লাহর হুকুম মেনে ব্যবসাটা করলাম, এটার নাম কি? ইবাদত। এটার নাম কি? আমি আমার বউয়ের সাথে কিভাবে চলাফেরা করছি, এটা কি আল্লাহর হুকুম মেনে করছি কিনা? অর্থাৎ আমি আমার বউয়ের সাথে সদাচার করি কিনা, ইনসাফ করি কিনা, যদি করি এটাও আমার। জোরে বলেন, এটাও আমার। এখন মাহফিলে না এসে চাইলে আড্ডা দিতে পারতেন না? আড্ডা দিলেন না, চিন্তা করেছেন যাই একটু কোরআন শুনি, সময়কে কাজে লাগালেন, এটাও আপনার ইবাদত। তার মানে নামাজের বাইরে বাকি 23 ঘন্টা আপনি যা করবেন ওইটা সব ইবাদত হবে। কখন? যখন আপনি আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় করবেন, তখন এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যুবক তরুণ ভাইরা আছেন, আপনারা অনেকে নায়ক গায়ক খেলোয়াড়কে ফলো করেন, অনেকে আছে তার পছন্দের খেলোয়াড়ের চুলের কাটিং ফলো করে চুল রাখে, তার পছন্দের নায়ক বা গায়কের স্টাইল ফলো করে পোশাক পরিধান করে। আপনারা আমাকে বলেন তো, এই রকম পছন্দের নায়ক গায়ক খেলোয়াড়ের পোশাক আশাক চাল চলন চুলের কাটিং অনুসরণ করলে সওয়াব হয়? উল্টা আরো গুনাহ হয়। কিন্তু পৃথিবীতে একজন মহামানব আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মতো কথা বললে, উনার মতো বসলে, উনার মতো চললে, উনার মতো খাইলে, উনার মতো ঘুমালে, এক কথায় উনার পদ্ধতি ফলো করলে 24টা ঘন্টা ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে 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 পুরো আমলনামাকে ভরপুর করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র 24 ঘন্টার 1 ঘন্টা নামাজে 5 ওয়াক্ত আদায় করলেই ইবাদত হয় না। যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, যে আল্লাহর হুকুম মতো আমি রমজান মাসে রোজা রাখি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার বউকে, আমি আমার মেয়েদেরকে পর্দায় রাখি, যে আল্লাহর হুকুম মতো আমি যাকাত প্রদান করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার সমাজ এবং রাষ্ট্রের বিচার ফয়সালা পরিচালনা করি, যে আল্লাহর হুকুম মতো আমি হজ করি, উমরা করি, সে আল্লাহর হুকুম মতো আমি যদি আমার দেশকে সমাজকে আল্লাহর দেওয়া নির্দেশনা রসুলের দেওয়া আদর্শ মোতাবেক পরিচালনা করি, তাহলে আমার যাবতীয় সবকিছু ইবাদত অর্থাৎ আল্লাহর আনুগত্যের ভেতরে পড়ে যাবে। এজন্য শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, বরং আমার জীবনেও যদি আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য থাকে সেটাও হবে ইবাদত। এজন্য আল্লাহ বলেছেন, ও নবী শিখায় দেন, শুধু নামাজটা আল্লাহর জন্য হবে না, বরং নামাজ ছাড়া বাকিটাও জীবনের সবটুকু হতে হবে কার জন্য? আস্তে বলবেন না, জোরে বলেন, কার জন্য? এজন্য আল্লাহ নবীর মাধ্যমে শিখাইছেন, কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর এবং 163 নম্বর আয়াত নবীর মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা
আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, দেখেন এতটুকু শেষ নয়, আমার নামাজ আমার কুরবানি, আমরা কিন্তু মনে করি এগুলো ইবাদত। এরপরে আল্লাহ বলছেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নবী বলুন এদেরকেও শিখান আমার জীবন আমার মওত। জীবন মানে কি? যেদিন দুনিয়াতে এসেছি সেদিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই গোটা সময়টার নাম কি? জীবন। এই জীবন আল্লাহ শিখাচ্ছেন, এই জীবন শয়তান তাগুত আল্লাহর হুকুম আর আনুগত্যের বাইরে নয়। নবী আপনি এবং আপনার উম্মত সবাইকে ঘোষণা দেওয়ান আমার গোটা জীবন কার জন্য? জোরে বলেন কার জন্য? তা আপনি যে মাঝে মাঝে বলেন নেতা আমার জীবন আপনার জন্য, আমার সংগ্রাম আপনার জন্য, মুখের ভাষা ঠিক করেন। আল্লাহ শিখিয়েছেন তোমার জীবন কার জন্য? জোরে বলেন কার জন্য? আমি তো আগেই বলেছি যুবক ভাইয়েরা, তোমাদেরকে অনেকে টার্গেট করে, তার ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে তোমাকে টার্গেট করে সামান্য জিলাপি বিরিয়ানি 500 টাকার নোট দিয়ে তোমাকে মোটরসাইকেলে শুডাউনে সামনে পিছনে ঘোরাইয়া তোমাকে চামচার মতো তারা ব্যবহার করতে চায়। তুমি কারো চামচা নও, কারো চামচামি করো না। তোমার এই তারুণ্য, তোমার এই যৌবন, তোমার এই ঘাম, তোমার এই শ্রম, তোমার এই রক্ত, এটা কোনো নেতা নেত্রীর জন্য নয়। যদি এটা খরচ করতে হয় আল্লাহর জন্য খরচ করতে হবে। আমার জীবনটা, আমার জীবনটা কার জন্য? ডান সাইডের আওয়াজ আসবে কেমনে? মাইক থেকে তো আওয়াজ বেরোয় না আজকে। একটু সাউন্ডে আজকে ব্যাপক অসুবিধা হচ্ছে, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা যা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। এখন কি কথা বললে আর ঠিক করা যাবে? বলেন ঠিক করা যাবে? তার চেয়ে চলেন আমরা আলোচনা করতেছি, করতে থাকি, সামনে আগে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইবাদত মানে কি? নামাজ রোজার নাম, হজ যাকাতের নাম শুধু ইবাদত নয়, বরং আমি যে আল্লাহর হুকুমে নামাজ পড়ি, আমি যে আল্লাহর হুকুমে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সে আল্লাহর হুকুমে আমি আমার পরিবার চালাবো, আমার সমাজ চালাবো, আমার দেশ চালাবো, এর নাম হচ্ছে ইবাদত। এখন আপনি মসজিদ চালান আল্লাহর আইনে, আল্লাহর আনুগত্য মোতাবেক। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনার সমাজ আর দেশ চালান কোন শয়তানের আইনে? কি বেশি আঘাত পেয়েছেন নাকি কথা? এটা আমাকে তো কোরআনের কথা বলতেই হবে। ইবাদত মানে হলো আনুগত্য। এই আনুগত্য কি শুধু মসজিদে হয়, শুধু হজে হয়, শুধু যাকাতে হয়, শুধুমাত্র রমজানের রোজায় হয়? এই আনুগত্য হবে কতক্ষণ? না না না, এই জবাব আমিও দিব না, আপনিও দিবেন না। এই জবাব দিবে এখন কোরআন শরীফ। আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এই আনুগত্যটা কতক্ষণ হবে? আপনি বলেন। আল্লাহ এবার কোরআনের 15 নম্বর সূরা, সূরা হিজরের 99 নম্বর আয়াতে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত এভাবেই ইবাদত আর আমার আনুগত্য করে চলতে হবে। অর্ডারটা কার? অর্ডারটা কার? আপনি কামটা করছেন কি? আপনি কোরআন শরীফকে ওয়াজের প্যান্ডেলে তুলে দিয়ে, আপনার এলাকার মসজিদের তাকে রেখে দিয়ে, মাদ্রাসার লাইব্রেরিতে রেখে দিয়ে, হাফেজি মাদ্রাসার রেহালের উপরে রেখে দিয়ে আপনার আদালতে ঢুকাইছেন মানুষের তৈরি করা আইন। আপনি আপনার সমাজ রাষ্ট্র চালানোর জন্য ঢুকাইছেন শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা আইন। ব্যাপারটা হলো এমন যে আপনি মসজিদে আল্লাহর আইন মানেন, মাদ্রাসায় আল্লাহর আইন মানেন, মাহফিলেও মানেন, কিন্তু যেখানে মানতে গেলে আপনি চুরি বাটপারি করতে পারবেন না সেখানে আপনি মানেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা পরিচালনার জন্য নয়। তাহলে কেন আমি দিয়েছি? শোনো, কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى
মুসলিমিন। আর আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল জিনিসের সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। এই কোরআনে কেমনে চুরির বিচার করতে হবে আমি দিয়েছি, কেমনে ডাকাতির বিচার করতে হবে সেটাও দিয়েছি, কি করে অপরাধীর বিচার করতে হয়, আদালত চালাতে হয়, সেই ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? কি করে অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালিত হবে সেই নীতিও দিয়েছি। যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে মূল কথা হলো সকল কিছু পরিচালনার যত নীতিমালা দরকার, সকল নীতিমালার মূল নীতি কোরআনের ভেতরে যিনি ঢুকায়া দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিচ্ছু বাদ দেই নাই, কিছুই বাদ দেই নাই, সব দিয়েছি। একবার একজন মাহফিলের পরে আমারে বলে হুজুর আপনি যে আজকে ওয়াজ করছেন কোরআনে সব দিয়েছি। আমি এক রেস্টুরেন্টে চাকরি করি, সকালবেলা রুটি বানাই, আপনি বলেন তো কেমনে রুটি বানাইতে হয় এই কথা কোরআন শরীফে আছে না নাই? কেমনে রুটি বানাইতে হয় আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে নাকি এটা? হ্যাঁ আছে, আছে না? আছে তো, কি আপনাদের বিশ্বাস হয় না? ইমানে তো কমজোরি আছে, বলেন আছে না নাই? আছে আছে, বলেন আছে না নাই? কোথায় আছে? আমি তারে বললাম ভাই কোরআন এটার জবাব আছে, জবাবটা শোনান তো। আমি বললাম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোনো জিনিস না জানো যারা জানে তাকে জিজ্ঞেস করো। কথা বুঝেন নাই? তার মানে তুমি রুটি বানাইতে না জানলে যে রুটি বানাইতে জানে কোরআন বলতেছে তার কাছে গিয়ে যে প্রশ্ন করে জেনে বুঝে শিখে নাও। এই উত্তরও কোরআনে আছে না নাই? সবই আছে কোরআনে। কোরআনের ফর্মুলা গ্রহণ করলে আমাদের লাভ না লস? যদি বলেন লাভ না লস? আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? 54 বছর। আমরা আজকে কোনো রাজনৈতিক কথা বলবো না, আমরা আজকে আমজনতার পার্টি, আমরা এখানে সবাই আজকে আমরা আমাদের নিজেদের লাভের কথা বলবো। রাজি আছেন আপনারা? আসেন আমরা আমাদের লাভ খুঁজে নেই। শুরুতেই আমাদের মা বোনদের কথা বলি। দেখেন 54 বছর দেশ স্বাধীন হওয়ার বয়স হয়েছে, এর মধ্যে 32 বছর দেশ শাসন করেছেন নারীরা। তার মানে আমার মা বোনরা আগায় আছেন। আর আপনারা কত বছর? 22। কত বছর? আপনারা পিছায় আছেন না? তাও আপনারা একজন মিলে না, কয়েকজন মিল্লা 22 বছর। আর উনারা মাত্র কয়জন? 2 জনে 32 বছর। আমি 2 জনের কথাই বলতেছি। দেখেন তারা এট এ টাইম এমন ভাবে থেকেছেন যে সরকার দলীয় যিনি নেতা তিনি নারী, বিরোধী দলীয় নেতাও নারী, স্পিকারও নারী, শিক্ষামন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী। শুনেন আমি যে কথা বলতে চাচ্ছি এবার ওইটা শুনেন। তাইলে 54 বছরের মধ্যে 32 বছর নারীরা ক্ষমতা পরিচালনা করেছে, বড় বড় পদে থেকেছে। এবার আপনারা আমারে জবাব দেন তো, বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়ে গিয়েছে? কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে ইফটিজিং করা, শ্লীলতাহানি করা বাংলাদেশে একদম বন্ধ হয়ে গিয়েছে? আশ্চর্য কথা। 54 মধ্যে 32 বছর আপনারা মহিলারা দেশ চালাইলেন, আপনারা ধর্ষণও বন্ধ করতে পারলেন না, নারীর অধিকারও প্রতিষ্ঠা করতে পারলেন না, নারী এখনো বেজ্জত হয়, এখনো অপমানিত হয়। 32 বছর আপনারাই থাকলেন, মানুষের আইন দিয়া সমাজ দেশ চালাইলেন, নারীর ক্ষমতায়নের কথাও বললেন, কিন্তু কেউই নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারলো বরং আমরা দেখেছি এই 54 বছরে মানুষের আইন চলতে চলতে আর নারীরা থাকতে থাকতে পরিস্থিতি এমন হয়েছে। আপনাদেরকে মনে করাই দেই, গত কয়েক মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন, তার নাম আসিয়া, আসিয়ার কথা মনে আছে আপনাদের? আমার এই ছোট্ট বোনটিকে নির্মম ভাবে নরপিশাচের দল ধর্ষণ করেছিল। হাসপাতালে আমার এই ছোট্ট বোনটা কয়েকদিন থেকেছে। এরপরে সে বড় কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে গিয়েছে। দেখি দেশের খবর আপনারা কি রাখেন।
বলেন তো ওই ধর্ষকটা জীবিত এখনো আছে না নাই? এবার আমি যে কথা বলতে চাই সেটা বলছি। আমাদের দেশের আদালতে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? এবার কথা শুনেন, এ কোন আইন? যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক 7-8 মাস ধরে এখনো বেঁচে থাকে, এই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষকরা সেঞ্চুরি করার পরে ফুলের মালা নিয়ে রাস্তায় হাঁটে? এই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। শোনেন 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 শোনেন, আমারে কথা বলতে দেন, আমারে কথা বলতে দেন। এখন আল্লাহর আইন, আল্লাহর হুকুম আমাদের লাভের জন্য না লসের জন্য? আপনারা তো 32 বছর থেকেও পারেন নাই। আগামীকাল বলেন ধর্ষণের বিচার এখন সরাসরি কুরআন দিয়ে হবে। এই দেশে যতগুলো লুচ্চা আর বদমাশ আছে এক বিচার দেখে সবাই তারের মতো সুদা হয়ে যাবে। তো কোরআনের আইন আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? এত ভালো আইন চায় না কারা? হ্যাঁ, না 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 না, কে বলছে মহিলারা চায় না? আরে মিয়া, ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের অবদান বেশি না মহিলাদের অবদান বেশি? সর্বপ্রথম আপনারা পুরুষ মানুষরা বিরোধিতা করছেন আর মহিলারা সর্বপ্রথম ঈমান আনছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু, আপনারা প্রথমে বিরোধিতাই করছেন আর ওইদিকে প্রথমেই একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা মা বোনদের কথা বলতেছেন। মা বোনদের অবদান ইসলামে আপনাদের থেকে বেশি, সংসারেও তাদের অবদান আপনাদের থেকে বেশি। আপনারা এখন আমার সাথে একমত হবেন না আমি জানি। পুরুষ মানুষ তো আপনারা বলবেন হুজুর তাদের অবদান কেমনে বেশি হয়? সারাদিন মাঠে ঘাটে আমরা কাজ করি। তো জানতো, একটু 1 ঘন্টা রান্না করেন, পেঁয়াজ কাটেন, দেখবেন কেউ মারা লাগবে না, এমনি চোখে দিয়া পানি বাইরে হয়ে যাবে। একটা সংসার, ওই যে বলা হয় না সংসার সুখী হয় রমণীর গুণে, নারীদের অনেক অবদান। এজন্য যারা বিবাহিত নিজেদের স্ত্রীকে মহব্বত করবেন, কর্কশ ভাষী হবেন না। বউয়ের সাথে ভেজাল করবেন, ভেজাল আরো বাড়বে, চেহারাও নষ্ট হবে। তুমি বিয়ে করো না তো কি হয়েছে, চুপচাপ থাকো, অপেক্ষা করো, তোমার সময় আসলে এমনি বিয়ে করতে পারো। তোমার আরো বড় দায়িত্ব, তোমার দায়িত্ব কঠিন। তোমাকে এখন শয়তান খুঁচাবে বেশি, ফেসবুকে ওইটারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তোমার দায়িত্ব বড় কঠিন, শয়তান চাইবে তোমারে হারাম রিলেশন করাতে, আর তুমি প্রতিনিয়ত শয়তানের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত থাকা লাগবে। যারা অবিবাহিত আছে এরা তো মিসকিন। মিসকিন কেন বললাম? এদের তো বউ নাই, তো এদের দায়িত্ব কম না বেশি? ভাই, নারীর ফান্দে পড়ো না, মানে ফিতনায় পড়ো না, জীবনকে ধ্বংস করে ফেলবা। চরিত্র ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ অবশ্যই নেককার জীবন সঙ্গী দিবেন। আল্লাহ যেন দেন, বলেন আমিন। যারা বিবাহিত হেরাও কইছে আমিন। তারা কি আরো চায় নাকি? চায় না? মহিলা প্যান্ডেলে আজকে যদি ভাবি আপনার খবর শুনে আজকে বাড়ির যান না, তারপর ধরবে চাই, চাওয়া আপনারে বুঝাবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে দেখেন তো আল্লাহর আইন আমাদের জন্য ভালো না খারাপ? এখানে দল মত বাদ দিয়া কথা বলেন। কোরআনের মাহফিল কি রাজনীতির মাহফিল নাকি? যে যে দল করেন সব দল ফালান। এখন আমরা কোরআন থেকে কথা বলছি। এখন আমাদের পরিচয়, আমরা বিএনপিও না, জামাতও না, জাতীয় পার্টিও না, এনসিপিও না। আমাদের পরিচয় এখন সবার একটা, আমরা মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? শুনেন, যে বক্তা দলীয় সংকীর্ণতা নিয়ে কথা বলে, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কথা বলে, এই বক্তার কথায় মানুষ হেদায়েত হয় না। আবার যদি কোনো শ্রোতা সেও তার দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে কথা শুনে, সেও হেদায়েত হবে না, কারণ ওর দৃষ্টিভঙ্গি এক জায়গায় সীমাবদ্ধ। আপনি যে কোনো দল করতে পারেন, নিষেধ করছি না, কিন্তু যখন কোরআন বলবেন বা শুনবেন তখন নিরপেক্ষ মগজে শুনবেন। হেদায়েত দিবেন কে? কারণ কোরআন আমাদের সবার, এটা আমাদের সবার জন্য নাজিল করেছেন কে? তাহলে আল্লাহর আনুগত্য শুধু মসজিদে না, সব জায়গায়? জোরে বলেন, সব জায়গায়, সকল জায়গায়, সব জায়গায় আল্লাহর হুকুম মানা আর নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করা, এর নাম হলো ইবাদত। আর ইবাদত
অর্থাৎ আনুগত্যের ফর্মুলা আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে হবে। আর আনুগত্যের ফর্মুলার জন্য আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? এই কোরআন কিছু জায়গায় মানবেন আর কিছু জায়গায় মানবেন না, এমনটা তো হতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের ঈমানের অবস্থা কি এমন নাকি যে তোমরা কোরআনের কিছু অংশ মানো, যেমন আকিমুস সালাহ এটা মানো, আবার কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাতের পাশাপাশি আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এটা বললেই বলো না এই জায়গাটা মানতে পারবো না, আমার সমস্যা আছে। আল্লাহ বলেছেন তো কিছু জিনিস মানো আর কিছু জিনিস মানো না। তোমার ইমানের হালত যদি এমন হয়, বান্দারে শোনো পরিণতিটা তোমার জন্য কেমন হতে পারে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যদি তুমি এভাবে কোরআনের কিছু মানো আর কিছু না মানো, তাহলে দুনিয়ার জীবনকে লাঞ্ছনায় আল্লাহ ভরপুর করে দিবেন, আর আখিরাতে কঠিন শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? দুনিয়ার লাঞ্ছনা আর আখিরাতের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য মসজিদে আল্লাহর আইন যেমন মানবো, তেমনি মসজিদের বাইরে 24 ঘন্টা একমাত্র যার হুকুম মানবো তিনি কে?